কিভাবে করা হয়? বশীকরণে অনেক রকমের পার্ট আছে, যেমন বগলা বশীকরণ করা হয়, কামাখ্যা বশীকরণ করা হয়, রাজমোহিনী, মোহিনী এবং দশ মহাবিদ্যা। আমাদের নাম শুনেছো, দশ মহাবিদ্যায় কিন্তু শেষ নয়, অষ্টদশ মহাবিদ্যা মানে 18টা মহাবিদ্যা। সবাই কালী থেকে কমলা অব্দি শুনেছে, আর যে 8টা মহাবিদ্যাকে নিয়ে কেউ নাড়াচাড়া মার্কেটে খুব একটা করে না, ঠিক আছে? এই 8টা মহাবিদ্যাদের দিয়েও প্রয়োগ হয়। দশ মহাবিদ্যা এবার দিয়ে তো প্রয়োগটা হচ্ছে খুব উগ্র সাপেক্ষ। তার বাইরে কিন্তু বশীকরণ করতে গেলে বিভিন্ন, যেমন 192 তন্ত্র, 192 তন্ত্রে কিন্তু বশীকরণ, আকর্ষণ, মোহ সবকিছু সম্ভব। কিন্তু যদি বেস্ট বলো, আমাদের বলবো এক কথায় কিন্তু ভুডু বিদ্যা, ডাকিনী বিদ্যা, ডামর ক্রিয়া, শ্মশান ক্রিয়া, এইগুলোর উপরে যদি কোনো বশীকরণ কোনো ব্যক্তিকে করা হয়, সেখানে কিন্তু ইনস্ট্যান্ট ফল হয়। সত্যি কথা বলতে গেলে যজ্ঞ করতে করতে 72 ঘন্টার মধ্যে কিন্তু এই হয়। কিন্তু কিভাবে? অনেকে মানুষের ইন্টারেস্টিং, শুধু ওই তাবিজ কবজ করে কিন্তু বশীকরণ হয় না। বশীকরণ এমন একটা জিনিস কিন্তু জ্বালানি পোড়ানি সেইখানে করে কিন্তু কোনো ব্যক্তিকে আর্ট অ্যাট্রাকশন করতে হয়। সেখানে কিভাবে করতে হয়? আমি যদি একটা শ্মশান ক্রিয়া সাপোজ একটা যদি বশীকরণ বলি, সেই শ্মশান ক্রিয়া বশীকরণ করতে গেলে কোনো ব্যক্তি যদি ব্যবহৃত কাপড়, বস্ত্র, মাথার চুল বা যে কোনো পরনের বস্ত্র যদি জোগাড় করা যায়, সেই বস্ত্র, অথবা অনেক ক্ষেত্রে এগুলো জোগাড় করতে অনেকে পারে না, তাহলে যে ব্যক্তির যদি পায়ের তলার মাটি, সেই মাটি যদি আনে, সেই মাটি দিয়ে এবং গঙ্গা জোয়ার সময় যখন জোয়ার আসে, সেই জোয়ারের মাটি দিয়ে একটি পুতুল নির্মাণ করতে হয়। কত? তাও 4x4 মানে 8 আঙুল মিনিমাম পরিমাণ একটা পুতুল নির্মাণ করতে হয়। এটা পুতুলের একটি পার্ট, সেটাকে করে নিয়ে সেই পুতুলের উপরে পাঠার বা অথবা ভেড়ার রক্ত দিয়ে সেই পুতুলকে অভিষেক করে পুতুলকে প্রথম প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা অনেকেই কিন্তু করে। প্রাণহীন দেহ যেমন ফল দিতে পারে না, প্রাণ ছাড়া কোনো গাছ যেমন ফল দিতে পারে না, ঠিক সেরকম কিন্তু একটা ওই পুতুল বই ছুঁচ ফোটালাম, আলপিন ফোটা 5টা পাবলিক দেখলো যে বিশাল ক্রিয়া, যেটা কখনোই নয়। পুতুল ক্রিয়ার মধ্যে প্রাণ আসতে হবে। কার প্রাণ আসতে হবে? যে ব্যক্তিকে বশীকরণ করা হোক, মারণ করা হোক, বিচ্ছেদ করা যাই করো, প্রাণটা কিন্তু সঞ্চারী মাস। দেবীর মূর্তিতে যখন পুজো করা হয়, দেবী দুর্গার বলো যে কোনো শক্তিকে দেখবে ঠাকুরমশাই কিন্তু প্রাণটা তার প্রতিষ্ঠা করছে। প্রাণ প্রতিষ্ঠা না করে কিন্তু পুতুলের উপর তুমি যত প্রয়োগ করো, যত শ্মশান ক্রিয়া করো, রেজাল্ট হবে না। এই প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে কিভাবে করতে হয়? তাকে কুশ নিক্ষেপ করে তার বুকের উপরে কিন্তু কর্পূর জ্বালিয়ে, সেখানে আমাদের অপর মার্গের সাবর ক্রিয়ায় সেখানে কিছু মন্ত্র আছে, সেগুলোকে দিয়ে ওগুলোকে জাগরণ করে তবে পুতুলে প্রাণ আনতে হয়। কখন এই ক্রিয়া করতে হয়? রাত্রি 12টা থেকে এই ক্রিয়া করতে হয়। অনেকে সন্ধ্যায় বসে না, শ্মশান ক্রিয়া সন্ধ্যাবেলা ঠিক হয় না। শনি মঙ্গল বা কৃষ্ণপক্ষে অষ্টমীর সময় যদি কোনো ব্যক্তি, যেগুলো বললাম, জোগাড় করে নিয়ে এসে সেই ব্যক্তির নামে যদি পুতুল নির্মাণ করে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে, সেইখানে যদি কোনো মৃত ব্যক্তির কাপড় অথবা কাফানের কাপড় সে জোগাড় করে নিয়ে সেই ব্যক্তির নামে একটি মন্ত্র, সেখানে শাস্ত্রীয় মন্ত্রটাই বলছি, চামুণ্ডে ওম হ্রিং চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয়, যাকে বশ করা হবে তার নামটা বসমানায় পুরোপুরো হ্রিং শ্রিং হুম ফট স্বাহা। এই মন্ত্রটাকে যদি ওই কাপড়ের মধ্যে লিখে নিয়ে সেই কাপড়টাকে কোনো পদ্মমধু বাজারে কিনতে পাওয়া যায়, সেটা কিন্তু যে কোনো দশকর্মার দোকানে হয় না, সেই পদ্মমধুতে চুবিয়ে চিতা যেখানে জ্বলছে সেখানে পুঁততে হবে। এবং কিন্তু শুধু সেইখানে শেষ নয়, পাঠার কোনো মৃত্তিকা বা পাঠার মাংসকে আনতে হবে, সেটা পাঠা হোক খাসি হোক, সেটাকে মদে চুবিয়ে সেইটাকে দিয়ে আহুতি হবে। এখানেও শেষ না, একটা বশীকরণ বই যে মুখে বললাম হয়ে গেল সেটা না। একটা মানুষকে পুরোপুরি যখন বশীকরণ করতে গেলে সেখানে কিছু জড়িবুটি লাগে, 64 প্রকার জড়িবুটি হয়। যেমন একটা বশীকরণ করতে গেলে বজ থেকে কুট থেকে সমস্ত কিছু, জটামাংসী, মোড়ামাংসী থেকে শুরু করে সমস্ত যাবতীয়, সেখানে সাহামরিচ থেকে আহুতি করতে হয়। সমস্ত কিছু আহুতি টাহুতি করে একটা মানুষকে বশীকরণ করা হয়। তারপরে সেখানে শ্মশানে যদি আরো বেশি বেটার করতে হয়, সকালে যখন চিতা জলে তার মরা বডি সদবা হতে হবে। শনি এবং মঙ্গলবারে যদি কোনো ডেড বডি হয়, সেই মরা সদবার হাতটা থাকে, এগুলো সব শ্মশানে সম্ভব হয় না। হাতের মধ্যে ভোজপাতার মধ্যে মন্ত্র লিখে ওটা হাতে দিতে হয়, যে শ্মশানের চিতায় বা হাতে সাদা সর্ষে দিয়ে হোম করতে হয়। যে কোনো ব্যক্তি যত দূরে থাকুক না, 24 ঘন্টার মধ্যে থেকে তার কিন্তু মন বলবে একদম 100%। এটা এছাড়া বহু বশীকরণ পরীক্ষিত হয়, যে কোনো বশীকরণ, আমি একটা শ্মশান ক্রিয়া বশীকরণ বললাম। বগলা বশীকরণ করতে গেলে সেটা এবার এরকম প্রসেস না, সব চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা প্রসেসে সব চেঞ্জ হবে, বুঝতে পারছি?
কারোর উপর বশীকরণ করলে কি সে বুঝতে পারে? না, কারোর উপর কোনো ব্যক্তির উপরে যদি সে বশীকরণ করা হয় সে বুঝতে পারে না, কিন্তু কোনো ব্যক্তির উপর যখন ক্ষতি করা হয় তাকে বানানো বা যেগুলো সেটা বোঝা যায়। বশীকরণ করা মানে তার মাইন্ডটাকে একটু চেঞ্জ করে দেওয়া। আমি তোমাকে এর আগেও বলেছি, হয়তো পাবলিক শুনেছি, যে তার যে ব্রেন থাকে, আমাদের বগলা মন্ত্রী বলছে অগ্নি বগলা আমাকে সর্বদুষ্টনাং বাচা মুখা, মানে বুদ্ধিভ্রষ্টকে করে দেওয়া। সে বশীকরণ করলে, দমন করলে তার মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সে বুঝছে না যে কেন আমি তাই সেই ব্যক্তিটার উপর খারাপ ব্যবহার করতে বা তার কাছে আমি যেতে চাইছিলাম না, আমি কেন যাচ্ছি সেটা হবে না। কিন্তু যে পড়াতে আসছে, ধরো ক্লায়েন্ট পড়াতে আসছে কারোর নামে, সে বুঝতে পারবে তার আমার যে কাজটা সাকসেস হচ্ছে, আমার সঙ্গে আমি কথা বলতো না এখন সে কথা বলছে, আমার সে আগে কথা মানে চাইতো না এখন সে আসে, কিন্তু সে কিন্তু নিজের স্ব ইচ্ছায় করছে না, তার উপরে যতক্ষণ মন্ত্রের শক্তি কাজ করছে যে ব্যক্তিটার উপর, ততক্ষণ কিন্তু অবধি সে কিন্তু ওর উপর ভালো ব্যবহার করছে। ও নিজে থেকে কিন্তু চেঞ্জ হলো না। কোনো ব্যক্তি দেখবে মদের নেশা করছে, অনেকে ওষুধ খাইয়ে সে ছাড়ানোর চেষ্টা করে, অনেকে দেখবে নেশাগ্রস্ত মানুষকে দেখবে টুকটাক করে, কিন্তু যতক্ষণ সে নিজে থেকে ছেড়ে যায় সেটা আলাদা। সেরকমই এখন বক্তব্যটা যে করাতে আসছে সে কিন্তু রেজাল্টটা